মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এবার পাল্টা শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের ২৭টি দেশের এই জোট মার্কিন পণ্যের ওপর ২৫% পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইইউ নেতারা এই প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ১৬ মে থেকে মার্কিন পণ্যের ওপর ইইউর এই নতুন শুল্ক নীতি কার্যকর হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই শুল্ক যুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। ট্রাম্প ইইউ ভুক্ত দেশগুলোর ওপর ২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এই শুল্ক প্রযোজ্য হচ্ছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়িসহ আরো বিভিন্ন পণ্যে। এর পাশাপাশি ২০% শুল্ক আরোপ করা হয়েছে আরো বহু পণ্যে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ে ২০০% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছে ফ্রান্স, ইতালির মতো ইইউর সদস্যভুক্ত দেশগুলো। এমন পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন পণ্যের ওপর ইইউর নেতারা পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিলেও ইইউর প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিনের শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চান। তিনি জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে শুল্ক যুদ্ধ চালিয়ে যাবে ইইউ এবং তাদের সেই প্রস্তুতি রয়েছে। গতকাল সোমবার চীনও মার্কিন পণ্যের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এর আগে চীনও মার্কিন পণ্যের ওপর পাল্টা ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন যদি মঙ্গলবারের মধ্যে তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে চীনা পণ্যের ওপর আরো ৫০% শুল্ক আরোপ করে মোট ১০৪% শুল্ক আরোপ করা হবে। China, 67%. That's tariff.